আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। কে কোথায় থেকে ভিডিওটা দেখছো জানাবে। আর যারা ফেসিয়াল হেয়ার রিমুভ করো তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করি হচ্ছে ৬ বছর ধরে। অনেক মিথ আছে যে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে এটা ছেলেদের মতো আরো ঘন কালো বড় হয়ে ওঠে। এগুলো আসলেই একটা প্রচলিত কি বলবো কুসংস্কার। আর কুসংস্কার বিশ্বাস করতে হয় না। আমাদের প্রিয় নবী আম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে কুসংস্কার থেকে দূরে থাকতে। তো আবার অনেকে বলে যে হচ্ছে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে কোনো পাপ হবে কিনা, গুনাহ হবে কিনা। এখন যাদের অতিরিক্ত মানে একটু দেখতে বাজে লাগছে, কিছু দিলে ভেসে উঠছে, তাদের ক্ষেত্রে এটা করা যাবে। আর এখানে পাপের কিছুই নেই। এটা হচ্ছে আমাদের দেশে যারা বড়, বড় শায়েখরা রয়েছেন, আমি নাম আর বলছি না, এবং হচ্ছে এটা সারা বিশ্বের ইসলামিক স্কলার দ্বারাই প্রমাণিত। সো আমরা কুসংস্কারকে বিশ্বাস না করে আমাদের নিজেদের প্রতি যত্নশীল হই। দ্বিতীয়ত যেটা হচ্ছে আমি কিন্তু আমার হাতেরও কিন্তু লোম ওঠাই। তোমরা হয়তোবা বুঝতে পারছো। আর হচ্ছে মুখেরও ওঠাই। মাঝে মধ্যে আমি হচ্ছে ওয়াক্স হচ্ছে সরি স্লিপ অফ টাং ওয়্যাক্সও ইউজ করি। তো কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে মনে হইছে হচ্ছে তোমার রেজারটাই খুব ভালো হবে সব দিক থেকে। কেননা ওয়্যাক্সে তোমার স্কিনটা অনেক সময় আ লুজ হয়ে যায় আবার পুড়ে যায়। তারপরে হচ্ছে দাগ পড়ে। এই যে রিসেন্টলি আমার একটা দাগ পড়েছিল একটু গরম ইয়াতে। আমি সর্বোপরি সবসময় বলি যে রেজার ইজ বেস্ট ইফ ইউ ওয়ান্ট। তো আমি অনেকগুলো ব্র্যান্ড ইউজ করেছি। তো লাস্ট ২ বছর এই ব্র্যান্ডটা খুব ইউজ করছিলাম। কিন্তু এই ব্র্যান্ডটা ইউজ করার পর আ এম রিসেন্টলি ১-২ মাস হলো আমার এটা খুব একটা ভালো লাগছে না। আমার মনে হচ্ছে এটার কোয়ালিটিটা লো করে ফেলেছে। এটার প্রাইসও কিন্তু অনেক। হ্যাঁ? একটু ডিসকাউন্টে তুমি আরেকটু কমে পাবা কোথাও কিনতে গেলে। আহাম কিন্তু এটা আমি জাস্ট একটা টেস্ট করার জন্য আসলে কিনেছিলাম। কিন্তু এটা আমার খুবই ভালো লেগেছে। এটার দামও অনেক কম। এটাও কিন্তু মেড ইন চায়না। এটা তোমরা হচ্ছে ৳৮০, ৳৬০, কোথাও, কোথাও ৳১০০ তে পেয়ে যাবে। তো আমি বলব যে এটাই ভালো হবে। আর রেজার ইউজ করতে গেলে অনেকে অ্যালোভেরা জেল ইউজ করে। আমি ইউজ করি এই যে এটা। হুম, ঠিকই দেখতে পাচ্ছ। লোশন আমি ইউজ করি। এটার এখন দামটা অনেক বেড়ে গিয়েছে। অনেক কম ছিল আগে। এটা আমি রিসেন্টলি কিনেছি। এটার র‍্যাপিংটাও দেখতে পাচ্ছ, খোলা হয়নি। এটা অল্প একটু মুখে লাগিয়ে এটা দিয়ে আমি করে ফেলি। কিন্তু আমার এটা খুবই ভালো লেগেছে রিসেন্টলি। তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর অনেকে অ্যালোভেরা জেল, তেল, তারপরে অনেকে খালি কেউ ইউজ করতে যেও না। খালি ইউজ করলে কিন্তু স্কিনের মারাত্মক ক্ষতি হবে আমি বলে দিলাম। অবশ্যই কিছু একটা দিয়ে ইউজ করতে হবে। কিন্তু ছেলেদের মতো ফোম, তারপরে আম ছেলেরা আর কি ইউজ করে? শেভিং ক্রিম এগুলো ইউজ করো না তোমরা মেয়েরা। আর আরেকটা ইউজ করার পর সুন্দর করে মুখ ওয়াশ করে অবশ্যই একটা ময়েশ্চারাইজার ইউজ করবে। ময়েশ্চারাইজারের কথা বলতে গিয়ে এটা চলে আসলো। আমি আসলে এগুলো ইউজ করি না। এটা হচ্ছে প্যারাশুটেরই একটা ক্রিম। প্যাকেজিংটা এত সুন্দর করেছে, ভাবলাম যে একটা কিনে ফেলি। সেজন্য কিনলাম। ভালো আমি ইউজ করেছি
করেছি। এটা হচ্ছে নতুন, কিন্তু আমি আরেকটা ইউজ করেছি, ওটা ইউজ করে আমার খুব ভালো লেগেছে। খারাপ না, অ্যাজ এ ময়শ্চারাইজার তুমি ইউজ করতে পারো, যার যেটা ভালো লাগে। হ্যাঁ, আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দেখো কি কিউট, তাই না? এরকম ছোট ছোট কিউট জিনিস আমার খুবই প্রিয়। এটা আমি খুবই ইউজ করি। যখন ইউনিভার্সিটিতে যাই তখন দেখা যাচ্ছে যে এটা ইউজ করা হয়। এটা খালি মুখে ইউজ করলেও খুব ভালো লাগে। যারা তৈলাক্ত আপু আছো, তৈলাক্ত আপু বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যাদের স্কিন অনেক অয়েলি, তারা এটা ইউজ করলে খুবই ভালো বোধ করবা। আমি ড্রাই স্কিনের আপুদেরকে এটা সাজেস্ট করব না, কেন এটা বেশ ড্রাই করে ফেলে। এটা একটু আগে আমি আমার হাতে ইউজ করেছি। এটার গন্ধটা এত ভালো, দিতে ইচ্ছা করে, বুঝছো? দিতে ইচ্ছা করে। খুবই একটা সুন্দর একটা চন্দনের গন্ধ মানে সুগন্ধ বের হয়, যার কারণে খুবই ভালো লাগে এটা। তোমাদের সাথে আর কি শেয়ার করব? হ্যাঁ, লোশন। এটা আমি মুখে ইউজ করি। হ্যাঁ, এটা তো বললাম এটার সাথে। আর হাত পার জন্য কি করি? হাত পার জন্য করি ভ্যাসলিন। এটা আমি অর্ধেক শেষ করে ফেলেছি কয়েকদিনে, এত শীত পড়েছে। এটা আবার নতুন একটা পুরোই ডিব্বা নতুন, এখান থেকে একটু ইউজ করেছি। আমি সবসময় টেবিলে একটা রাখি, যেহেতু স্টুডেন্ট মানুষ, বিছানায় একটা রাখি, ড্রেসিংয়ে একটা রাখি। মানে কি বলবো আর তোমাদেরকে, এটা আহ, হাত পায়ের জন্য খুবই ভালো। দুঃখজনক হলেও সত্যি যে হচ্ছে আমাদের বাংলাদেশে ভালো কোনো লোশনের ব্র্যান্ড নেই। মেরিল রিভাইভটা খুব ভালো, কিন্তু ওটা আমার কেন জানি শ্যুট করে না। ওই জন্য বাধ্য হয়েই ভ্যাসলিন কিনতে হয়েছে। কিছু করার নাই। আশা করছি ভালো একটা ব্র্যান্ড বাংলাদেশে তৈরি হয়ে যাবে। আরেকটা জিনিস কিনে আমি খুবই ঠকে গিয়েছি, সেটা হচ্ছে এটা। আমি এটা খেয়াল করিনি যে এটা ইন্ডিয়ান ছিল, কিন্তু এটা আমার কাছে পুরোই নকল লাগতেছে। এটা আমি হয়তোবা ফেলিয়ে দেব। এটা আমি ইউজ করি হচ্ছে ফেস প্যাকে, সেটা তোমাদের অন্য আর একটা ভিডিওতে দেখাবো। কিন্তু এইটা আমি একদমই ঠকে গিয়েছি, একদমই। এটা নকল মনে হচ্ছে আমার কাছে, আর ফেরত দেওয়ারও আর কোনো অপশান নাই। আর একটা জিনিস ইউজ করি শীতের জন্য, ইউজফুল অনেক, সেটা হচ্ছে প্লিং ফ্ল্যাশের, সরি আমার একটু স্লিপ অফ টাং হলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে প্লিজ। বিকজ আমি তো তোমার বড় ব্লগার নই, দ্বিতীয়ত সবসময় ভিডিও করি না, একটানা ভিডিও করছি কোনো কাটছাট ছাড়া। ওই জন্য মাঝে মধ্যে একটু জড়তা চলে আসছে, আবার একটু মানে বুঝতেই পারছো আশা করি তোমরা। এই এটা খুবই ভালো। এটা যে কোনো শেড তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী ইউজ করতে পারো। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে, তোমাদেরকে একটু খুলে দেখালাম। এটা হচ্ছে ল্যাপটপ। এটা কালারটা খুবই ভালো। যারা মিডিয়াম ফেয়ার টু ফেয়ার আছো তাদের সাথে এটা খুবই সুন্দর যায়। আমার হাতে একটু সাদা সাদা লাগতে পারে, বিকজ আমি বললাম আমি এটা ইউজ করছি। এটা দিলে হাতটা একটু হালকা সাদা থাকে। তার উপর আবার এটা ইউজ করেছি কেননা এটার গন্ধ আমার খুবই ভালো লাগে। কিন্তু যারা মিডিয়াম ফেয়ার টু ফেয়ার আছো তারা এটা ইউজ করতে পারো। খুবই সুন্দর, কালারটা ঠোঁটে খুবই সুন্দর লাগে। আমি কোনো লিপস্টিক এখন ইউজ করি না, যেহেতু পর্দা করি। বাসাতেও এটা দিয়ে থাকতে পারো তোমাদের হাজ তোমাদের হাজব্যান্ডের সামনে। আমি বলতে চাচ্ছি যে যার যার হাজব্যান্ডের সামনে আর কি। আহ, আর কি, আর একটা কিনেছি তেল, এটা একদম শক্ত জমাট হয়ে আছে, জুঁই তেল আমার খুবই প্রিয়। এই তো। আর দারাজ থেকে কিনেছি একটা সোয়েটার কিনেছিলাম, এটা আজকেই প্যাকেট এসেছে, তো ভাবলাম তোমাদের সাথেই কেটে শেয়ার করি। ভয় লাগতেছে কাটতে, আবার সোয়েটার না কেটে ফেলি। আল্লাহ।
এই দেখো, ওয়াও, নাইস। এটা আমি পরে দেখবো খুলে আরো ভিতরে। আমার তো খুবই ভালো লাগছে। আর তোমাদের সাথে আর একটা বিষয় শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আই ম্যাজিকের বিবি ক্রিম। এটা আমি কিনেছি ১ সপ্তাহ হলো। খুবই অল্প পরিমাণে থাকে আর এরা ওই বের করতে লেগেই এরকম চ্যাপ্টা-চুপটা হয়ে গেছে। এখানে আমি ২ টা শেড কিনেছি, দেখতে পাচ্ছ কিনা? আইভরি আর ব্রিজ। ব্রিজটা কিনেছি আমার যেহেতু বললাম আ ভিটামিন ডির ঘাটতি আছে, আমাকে প্রচুর রোদ্রে থাকতে হয়। এমনিতেও স্টুডেন্ট মানুষ, দিনের বেলাও বের হতে হয়। আবার গৃহিণী, রান্নাবান্নাও করতে হয়। অনেক সময় ট্যান হয়ে যায়। তখন এটা একদম আমার ট্যান কালার হয়ে যায়। তখন এটা দিলে মনেই হয় না যে কিছু দিয়েছি। জাস্ট একটা ময়েশ্চারাইজারের মতোই লাগে। এরপর একটু পাউডার দিয়ে সেট করলে ভালোই লাগে, খারাপ না। তো এটা আমার জন্য একটু ডার্ক টোনের হয়ে গেছে। এটা যারা আম একটু শ্যামলা স্কিনের আপুরা আছো, তারা এই শেডটা ইউজ করতে পারো। ব্রিজ। এটা খুবই ভালো। আর এটা সহজে উঠে না, ওয়াটারপ্রুফ কিন্তু। আর আমার একদম এক্সাক্ট শেড হচ্ছে আইভরি। হ্যাঁ? এক্সাক্ট শেড হচ্ছে আইভরিটা। আই আর একটু যদি মনে করো নিজেকে ব্রাইট দেখাতে চাই, তাহলে এটার উপরে যেই শেডটা আছে ওইটা দরকার। কিন্তু আমি বেশি সাদা, সাদা হয়ে থাকবে এটা পছন্দ করি না। সবসময় নিজের স্কিন টোনের সাথে মিলে যায় এমন প্রোডাক্টই ব্যবহার করতে খুবই ভালো লাগে আমার। আর এটা ব্যবহার করতে এত ভালো লেগেছে, হয়তো আমি এটা আবার অর্ডার করব। আর তোমাদের সাথে এইটা শেয়ার করেছি কিনা মনে করতে পারছি না। আ এটা আরেকবার দেখাই। এটা তো খুবই হাইপ উঠেছে। এটা আমি জাস্ট একটা পরীক্ষামূলক ইউজ করেছি। আমার কাছে ভালোই লেগেছে। কিন্তু এটা অয়েলি স্কিন এর আপুদের জন্য ভালো লাগবে না। আমারও অয়েলি স্কিন, আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু এটা খুবই ভালো সান প্রোটেক্ট দেয়। আমি বলব যে হচ্ছে যারা খুবই ভালো সান প্রোটেক্ট চাও, যে স্কিনে কোনো ধরনের ক্ষতি হবে না, স্কিনটা ভালো থাকবে রোদে গেলে, এও আমাকে আমার যে স্কিন টোন সেটা ভালো রাখতে সাহায্য করবে। তাদের জন্য আমি বলব যে স্কয়ারের সানমাস্কটা ইউজ করতে। আর সানমাস্কের চেয়েও যদি ভালো কিছু ইউজ করতে চাও, তাহলে ওদের স্কয়ারেরই একটা নতুন সানস্ক্রিন আছে, হচ্ছে রিভাইভ। ওইটাও খুব ভালো, ওটা আমি ইউজ করেছি। কিন্তু ওইটা পরিমাণে অনেক লাগে। আমি সানমাস্কটাই প্রেফার করব। তো যারা এখন এই ভিডিওটা দেখলে, যাদেরকে ভালো লাগলো, জানি না তোমাদের কাছে সব মিলে কেমন লেগেছে। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, দেখো। তার কাছ থেকে আমি স্যান্ডেলও নিয়েছি। খুব মানে একটা নর্মাল স্যান্ডেল, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এটা পরলে কি খুবই সুন্দর লাগে পায়ে দেখতে। মাত্র ৩০০ টাকা দিয়ে নিয়েছি এটা আমি। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, তাদের যদি একটু উপকার হয়, তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা বড় করতে তোমরা সাহায্য করো। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, প্লিজ, প্লিজ, প্লিজ। কেননা স্টুডেন্ট প্লাস গৃহিণী, খুব কষ্ট করে ভিডিও করি। তোমাদের সাপোর্ট দরকার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ এই পর্যন্ত